আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এ ধরনের একটি লোভনীয় আচার আপনি বানিয়ে নিতে পারেন। বানালে অবশ্যই বেশি করে বানাবেন, কারণ বানানোর সাথে সাথে এটা শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই বার্মিশ আচারটি। চলুন দেখা যাক এই বার্মিশ আচারটি আমি কিভাবে তৈরি করেছি। কোনো রকম তেল ছাড়া এই বার্মিশ আচারটি তৈরি করে সারা বছর রেখে দেওয়া যায়। নর্মাল তাপমাত্রায় আপনি এই আচারটি রেখে খেতে পারবেন সারা বছর। প্রথমে আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি এই আমগুলো নিয়েছি ফ্রেশ আম। এই আমগুলো ফজলি আম নিয়েছি। আপনি যে কোনো আম দিয়েই করতে পারেন, তবে ফজলি আম দিয়ে আচার করলে আচারটার টেস্ট একটু বেশি ভালো আসে। এই আমগুলো এখন আমি আগে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমগুলো আগে ধুয়ে নেবেন, তাহলে আচারগুলো ভালো হয়, পানি থাকে না। এখন আমি এই আমটি খুব ভালো করে একটি কিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন। গায়ে কোনো সবুজ অংশ থাকবে না, একেবারে খুব সুন্দর করে ভালো করে আমটা আমি ছিলে নিচ্ছি। আমটি আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন আমটা আমি কেটে নেব। আপনারা যে কোনো স্লাইস করেই কেটে নিতে পারেন। আমি গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আমগুলো গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলো অবশ্যই একটু আঁটি থাকতে হবে, তাহলে এই বার্মিশ আচারটা খেতে ভালো লাগে। আমি ভিতরের বিচিটা ফেলে দিচ্ছি। আমগুলো কিন্তু আঁটি হয়ে গেছে। এই আঁটি সহ আমগুলো খেতে বেশি ভালো লাগে। আমি সবগুলো ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে আমি আমগুলো আর ধুয়ে নেব না। আমি আমগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম। আমি গোল গোল স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে অথবা টুকরো করেও করে নিতে পারেন, তবে বেশি পাতলা করে করা যাবে না। এখন আমি এই আমগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আমগুলো। এখন আমি এই পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এখানে আমার হাফ কেজির উপরে আম আছে, সেজন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে আমটা এখন ভালো করে চিনির সাথে মিশিয়ে ভিজিয়ে রাখছি। এখানে আমি কোনো রকম পানি দেব না এবং লবণও দেব না। চিনি দিয়ে আমি 1 ঘন্টার মতো এই আমটা ভিজিয়ে রেখে দেব। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। এদিকে আমি আমের আচার করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, কাঁচা জিরা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এখন আমি এই মশলাটা ভেজে নেব হালকা করে। একটু কালার আসলে আমি নামিয়ে নেব। বার্মিশ আচারে এই মশলাটা দিলে বার্মিশ আচারটি খেতে আরও বেশি টেস্টি হয়। আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিয়ে আমি এটা গুঁড়া করে নিব। এই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। একবারে গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আপনি চাইলে পাটাতেও করে নিতে পারেন। এদিক থেকে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। যেহেতু আম একটু টক থাকে, সেজন্য চিনি দিলে অবশ্যই পানি ছেড়ে দেবে। আমি এখানে কোনো পানি দেইনি, তবুও দেখতেই পাচ্ছেন কত পানি বের হয়েছে। এখন আমি এটা আচার করতে চলে যাব। একটি ফ্রাই প্যানে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি মিডিয়াম লো আছে আমি আমগুলো জাল করব। বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মিডিয়াম লো আছে এই আচারটি আপনি তৈরি করবেন। যখন দেখবেন চিনির পানিটা শুকিয়ে এসেছে, তখন আপনি এটা নামিয়ে দেবেন, তবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। আর কালার আসার জন্য এখানে আমি হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আমি কালার আসার জন্য দিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো কতটা স্বচ্ছ হয়ে গিয়েছে এখনই, তবে এখনও অনেক পানি আছে। আমি পানিটা টানিয়ে নেব। কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি 2টা শুকনো মরিচ বিচি বের করে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম তা থেকে অর্ধেক মশলা আমি দিয়ে দিয়েছি। আমি মশলাটা একটু বেশি করে বানিয়ে রেখেছি।
আপনারাও চাইলে পুরোটা দিয়ে দিতে পারেন, তবে মশলা বেশি দিলে খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি। খুব আলতো করে নেড়ে দিবেন। ভেঙে না যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি। লবণ দিলে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন ভেঙে যাবে। আমি লবণ দেব, তবে পরে নামানোর আগে আমি সামান্য লবণ দেব মিষ্টি ব্যালেন্সটা ঠিক আসার জন্য। এই বার্মিস আচারে লবণ না দিলেও হয়, তবে আমি একটু লবণ ব্যবহার করেছি। আমি আলতো করে নেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি আমের টুকরো উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ হয়েছে এবং গোটা গোটা আছে। একটা আমের স্লাইসও ভেঙে যায়নি। আপনারা বেশি নাড়াচাড়া করবেন না। চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো আঁচে রেখে দেবেন, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন। এই বার্মিস আচারটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার। এটা না দিলেও হবে, তবে আমি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাদা লবণ। আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসার জন্য দিয়েছি, এটা আমার টেস্টের জন্য দিয়েছি। এই লবণটা না দিলেও হবে। এখন আমি আলতো করে নেড়ে দিচ্ছি। লবণের পানিটা শুকিয়ে নিতে হবে। যেহেতু আমি এখন লবণ দিয়েছি, সেজন্য আমি পানিটা টানিয়ে নিয়েই নামিয়ে দেব, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না। লবণ দিলে আমটা আরও সিদ্ধ হয়ে যাবে, তখন আমের স্লাইসগুলো ভেঙে যেতে পারে। আমি এখন চুলার জালটা সামান্য বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম লো আঁচের থেকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি লবণ দিয়েছি। সেজন্য লবণের পানিটা সামান্য শুকিয়ে নেওয়ার জন্য আমি বাড়িয়ে দিয়েছি। আমার এই বার্মিস আচারটা তৈরি হয়ে গিয়েছে, লবণের পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের বার্মিস আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। অসম্ভব মজা হয়েছে এই আচারটি। আমি এরকম ঝোল থাকতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে যাবে। যেহেতু চিনি দিয়ে তৈরি করেছি, চিনির ঝোলটা শক্ত হয়ে যেতে পারে, সেজন্য ঝোলটা একটু এরকম থাকতেই নামিয়ে ফেলবেন। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদেরও কেমন হয়েছে এই বার্মিস আচারটি। আমি যেভাবে এই বার্মিস আচারটি তৈরি করেছি, ঠিক সেভাবে পরিমাপগুলো ঠিক রেখে যদি আপনি করেন, আশা করছি আপনার এই বার্মিস আচারটাও আমার মতোই হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।